প্যারা হাজিরিন, একটি জরুরি এলান। আজকের এই মাহফিল খালিস দ্বীনি মাহফিল, ইসলামী মাহফিল। হক্কানি ওলামায়ে কিরাম, হক্কানি আউলিয়ায়ে কিরামের মাহফিল, জামানার মুজাদ্দিদ, জামানার ইমামের মাহফিল। বিশেষ করে আজকের এই মাহফিল সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। তাই এই মাহফিলে কোনো সাংবাদিক ভাই থেকে থাকলে আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কেউ ছবি উঠানোর চেষ্টা করবেন না। কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে ছবি তোলা সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েজ। ছবি উঠানো সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েজ। বুখারী শরীফের হাদিসে আল্লাহ পাকের হাবিব বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াওমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। নিশ্চয় কিয়ামতের দিনে ওই ব্যক্তির সবচাইতে কঠিন শাস্তি হবে যেই ব্যক্তি ছবি উঠায়, ছবি তোলে। তাই কেউ কোনো প্রকারে ছবি উঠানোর চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله وحده لا شريك له. نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মোবারক মাহফিলে হাজির তৌফিক এনায়েত করেছেন। মূলত আজ মাহফিল দর্স তাদরিসের মাহফিল, তালিম তালকিনের মাহফিল। জানা শোনা, জেনে শুনে, মনে রেখে আমল করে খালিস আল্লাহর মাহফিল। এই জন্য আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার হাবিব, আপনি নসিহত করুন, নিশ্চয় আপনার নসিহতগুলো মুমিনদের জন্য ফায়দাজনক। আর আখিরি নবী হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত শরীফের তাফসিরে বলেন, তাযাকারু ফাইন্না ফিল মুযাকারাতি হায়াতুন। তোমরা পরস্পর আলোচনা করো, নিশ্চয়ই সেই আলোচনার মধ্যে ফায়দা রয়েছে, জীবনী শক্তি নিত রয়েছে। মূলত ওয়াজ মাহফিল, দর্স তাদরিসের মাহফিল, তালিম তালকিনের মাহফিল, ফায়দা হাসিল করার মাহফিল। এই মাহফিলের ফাজাইল ফজিলত, বুজুর্গি সম্মান সম্পর্কে আখিরি নবী হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ।
ওয়াশিয়াতুমুর রাহমা হাফফাতুমুল মালাইকা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহ। যে আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলের ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্কে ইরশাদ করেন, যখন কিছু লোক কোন এক স্থানে অথবা কোন এক ঘরে একত্রিত হয় কেন? ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করার জন্য, অথবা ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর দর্শ এবং তাদরিস জন্য, তালিম তালকিনের জন্য একত্রিত হয়, তখন কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের তরফ থেকে সেই স্থানে সাকিনা শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ওয়াশিয়াতুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত এলাকা বিস্তার লাভ করে। সুবহানাল্লাহ। হাফফাতুমুল মালাইকা, আর আল্লাহ পাকের কিছু খাস ফেরেশতা রয়েছেন যারা এলাকাটাকে বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের লোকদের সানা সিফত প্রশংসা করতে থাকেন। আল্লাহ পাকের আরশে মুআল্লার নিকট যে ফেরেশতা রয়েছেন তাদের কাছে। সুবহানাল্লাহ। যে শুধু এতটুকুই নয়, অন্য হাদিস শরীফে আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যখন মাহফিল শেষ হয়ে যায়, মানুষ চলে যায়, ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চলে যান। আল্লাহ পাক ওয়া আলামু বিহিম ওয়া আলামু বিহিম, আল্লাহ পাক সমস্ত কিছু জানেন। এরপরেও আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা বলেন, হে বারে আলাহি, অমুক স্থানে মাহফিল হয়েছে, আমরা সেখান থেকে এসেছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা তারা মাহফিলে কি চেয়েছে, কিসের থেকে পানা চেয়েছে? ফেরেশতারা বলেন, হে বারে আলাহি, তারা আপনার সন্তুষ্টি চেয়েছে, জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে পানা চেয়েছে। আল্লাহ পাক পুনরায় জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? জান্নাত জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা বলেন, হে বারে আলাহি, তারা আপনাকেও দেখেনি, জান্নাত জাহান্নামও দেখেনি। যদি দেখতো আপনার যেমনদের জন্য আরো বেশি বেশি কোশিশ করত, জান্নাত তলব করত, জাহান্নাম থেকে পানা তলব করত। আল্লাহ পাক তখন বলেন, হে ফেরেশতারা ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যতগুলি লোক গিয়েছিল আমি তাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। قال ملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة, তখন একজন ফেরেশতা বলেন, হে বারে আলাহি, আপনি মাহফিলের সমস্ত লোকদের গুনাহ খাতা ক্ষমা করে দিলেন, অথচ আল্লাহ পাক এই মাহফিলে একটা লোক গিয়েছিল, সে মাহফিল শুনতে যায়নি, সে দেখতে গিয়েছিল কেন লোকগুলো জমা হয়েছে। লোকটা গুনাহগার, ফাসিক, ফুজ্জার, বদকার, কবিরা গুনাহে গুনাহগার। আল্লাহ পাক সে মাহফিল শুনতে যায়নি, সে দেখতে গিয়েছিল কেন লোকগুলো জমা হয়েছে। এ বারে আলাহি, তাকেও কি ক্ষমা করা হবে? তাকেও কি ক্ষমা করা হবে? সে প্রশ্নের জবাবে আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, এই মাহফিলে যে নেককার লোকগুলি গিয়েছিল, আল্লাহ ওয়ালা লোকগুলি গিয়েছিল, আমি তাদের উসিলায়, তাদের বদৌলতে সেই ফাসিক, ফুজ্জার, বদকার, গুনাহগার লোকটাকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মূলত ওয়াজ মাহফিল, দর্স তাদরিসের মাহফিল, তালিম তালকিনের মাহফিল, সাকিন হাসিল করার মাহফিল, রহমত হাসিল করার মাহফিল, সর্বোপরি নিজের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করার মাহফিল হচ্ছে এই ওয়াজ মাহফিল। সুবহানাল্লাহ। আর বিশেষ করে আজকের এই মাহফিল হচ্ছে সাইয়্যিদুল আয়াদ, ঈদ আজম, ঈদ আকবর, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে। কাজে এই মাহফিলের মর্যাদা, মর্তবা, ফজিলত অন্যান্য মাহফিলের তুলনায় এতটুকু রয়েছে যতটুকু পার্থক্য রয়েছে আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে উম্মতদের, অন্যান্য কায়নাতের যতটুকু পার্থক্য রয়েছে, ঠিক অন্যান্য মাহফিলের তুলনায় আজকের এই মাহফিলের ততটুকু পার্থক্য রয়েছে। সুবহানাল্লাহ। কারণ আজকের এই মাহফিল আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। তাই খুব ধ্যানে খেয়ালে মহব্বত শুনতে হবে, শুনে মনে রেখে আমল করে খালিস আল্লাহর জন্য কোশিশ করতে হবে, যেটা আল্লাহ পাক ইরশাদ করেন, কুনু রাব্বানিন, যে তোমরা সকলেই
আল্লাহ হয়ে যাও, মাথা তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত পর্যন্ত আল্লাহ পাকের মতামত হয়ে যাও। আর আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথে পথে যাও। তাহলে একমাত্র কামিয়াবি রয়েছে, কারণ আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ পাক তো বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, যে আমার হাবিবের আলোচনাকে মর্যাদাকে আমি সমুন্নত করেছি, বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ করতে করতে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম মোবারক আল্লাহ পাকের নাম মোবারকের সাথে সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার না করে, সে কশ্চিন কালেও ঈমানদার হতে পারবে না, কশ্চিন কাল ঈমানদার হতে পারবে না। কিন্তু সে আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টি অর্জন করা প্রত্যেক জিন ইনসান কায়নাতের দায়িত্ব এবং কর্তব্য, যেটা আল্লাহ পাক ইরশাদ করেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইয়ারদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করেন যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে তাদের দায়িত্ব কর্তব্য হলো তারা যেন আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সন্তুষ্ট করে, ওনারা এই সন্তুষ্টি পাওয়ার সমধিক উপযুক্ত। সুবহানাল্লাহ। আয়াত শরীফ এর তাফসিরে একটা ঘটনা উল্লেখ করা হয়। এই আয়াত শরীফের তাফসিরে একটা ওয়াকে উল্লেখ করা হয়, যখন আয়াত শরীফ নাজিল হয়ে গেল যে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ পাকের হাবিব সন্তুষ্ট হলেই আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে। যখন আয়াত শরীফ নাজিল হয়ে গেল তখন চারজন বিশিষ্ট ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, এই চারজন ফেরেশতা আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে হলে প্রথমে আপনার সন্তুষ্টি অর্জন করতে হবে। সেই জন্য আমরা চারজন এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারটা আরজু নিয়ে আপনি দয়া করে আমাদের সেই চারটা আরজু কবুল করলে আমরা ইত্মিনান লাভ করতে পারতাম। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই চারজন বিশিষ্ট ফেরেশতা আপনারা কি আরজু নিয়ে এসেছেন? প্রথম আরজু পেশ করলেন হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সন্তুষ্টির লক্ষ্যে আমি নিয়ত করেছি আপনার যে উম্মত আল্লাহ পাকের যে বান্দা, যে প্রতিদিন আপনার প্রতি মাত্র 10 বার দরুদ শরীফ পাঠ করবে, মাত্র 10 বার দরুদ শরীফ পাঠ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমি নিয়ত করেছি আপনার সেই উম্মতকে, আল্লাহ পাকের সেই বান্দাকে আমি এমন ভাবে রূহ তার কবজ করব যেমন আমি অতীতে নবী এবং রাসূল আলাইহিস সালাম গণের রূহ মুবারক কবজ করেছি। সুবহানাল্লাহ। যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এই আরজি পেশ করলেন, আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরজি কবুল করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রতিদিন আল্লাহ পাকের হাবিবের প্রতি মাত্র 10 বার দরুদ শরীফ পাঠ করে, হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রূহ এমন ভাবে কবজ করবেন যেমন অতীতের নবী এবং রাসূল আলাইহিস সালাম গণের রূহ মুবারক কবজ করেছিলেন। সুবহানাল্লাহ। এরপর আসলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা আরজি রয়েছে। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনার কি আরজি রয়েছে সেটা পেশ করুন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসরাফিল আলাইহিস সালাম নিয়ত করেছি আপনার যে উম্মত আল্লাহ পাকের যে বান্দা প্রতিদিন আপনার প্রতি মাত্র 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি হযরত ইসরাফিল আলাইহিস সালাম নিয়ত করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
সে কঠিন হাসরে মানুষ যখন গুনার ফিকিরে পেরেশান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সকলেই এই তটস্থ থাকবে তার গুনার জন্য, তখন আমি স্বয়ং হযরত ইসরাফিল আলাইহিস সালাম সে হাসরের ময়দানে সেজদায় পড়ে আপনার সেই উম্মত, আল্লাহ পাকের সেই বান্দা যে প্রতিদিন আপনার প্রতি মাত্র 10 বার দুরূদ শরীফ পাঠ করেছিল, আমি সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরজিও কবুল করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে বান্দা, যে উম্মত প্রতিদিন আল্লাহ পাকের হাবিবের প্রতি 10 বার মাত্র দুরূদ শরীফ পাঠ করবে, স্বয়ং হযরত ইসরাফিল আলাইহিস সালাম হাসরের ময়দানে সিজদায় যে সেই বান্দার জন্য, সেই উম্মতের জন্য সুপারিশ করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাকের কাছে বলে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর তৃতীয়ত আসলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা আরজু রয়েছে, আমার একটা আরজি রয়েছে, আপনি যদি দয়া করে সেটা কবুল করতেন। আখিরি নবী, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, হে হযরত মিকাইল আলাইহিস সালাম, আপনার কি আরজু, কি আরজি রয়েছে, আপনি পেশ করুন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের যে বান্দা, আপনার যে উম্মত প্রতিদিন মাত্র আপনার প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি হযরত মিকাইল আলাইহিস সালাম সে কঠিন হাসরের দিন মানুষ যখন পানির পিপাসায় হন্যে ঘুরতে থাকবে, একমাত্র হাউজে কাউসারের পানি ব্যতীত কোনো পানি থাকবে না, আমি স্বয়ং হযরত মিকাইল আলাইহিস সালাম সে আপনার উম্মতের জন্য যে প্রতিদিন মাত্র আপনার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করেছে, আমি স্বয়ং নিজ হাতে হাউজে কাউসারের পানি নিয়ে তাকে পান করাবো। সুবহানাল্লাহ। যেই পানি পান করার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যে আখিরি নবী, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরজু কবুল করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে উম্মত প্রতিদিন আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মাত্র 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে কঠিন হাসরের দিন যখন পানি পিপাসা সে পানির জন্য হন্যে ঘুরতে থাকবে, তখন স্বয়ং হযরত মিকাইল আলাইহিস সালাম হাউজে কাউসার থেকে তার পানি নিয়ে পান করাবেন। সুবহানাল্লাহ। এরপর চতুর্থ আসলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা আরজু রয়েছে, আপনি দয়া করে আমার সেটা কবুল করতেন। আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনার কি আরজু রয়েছে, আপনি সেটা পেশ করুন। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে উম্মত, আল্লাহ পাকের যে বান্দা আপনার প্রতি প্রতিদিন মাত্র 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি স্বয়ং হযরত জিবরিল আলাইহিস সালাম যে পুল সিরাত চুল থেকে সূক্ষ্ম, খুর থেকে দাঁড়ালো 30,000 বছরের রাস্তা, আমি স্বয়ং হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে হাতে ধরে চোখের পলকে পুল সিরাত পার করে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আখিরি নবী, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরজি কবুল করলেন। সুবহানাল্লাহ। এর ফলশ্রুতিতে দাঁড়ালো যে উম্মত, যে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের হাবিবের উম্মত প্রতিদিন মাত্র আল্লাহ পাকের হাবিবের প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করবে, তার কি হবে? এই 10 বার দরুদ শরীফ পাঠ করার কারণে স্বয়ং হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রূহ এমন ভাবে কবজ করবেন যেমন অতীতের নবী এবং রাসূল আলাইহিস সালামগণের রূহ মোর কবজ করেছিলেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম হাসরের দিন সেই সিজদায় যে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ পাকের কাছে সুপারিশ করে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাম সে কঠিন হাসরের দিন মানুষ যখন পানির পিপাসায় হন্যে ঘুরতে থাকবে, স্বয়ং হযরত মিকাইল আলাইহিস সালাম হাউজে কাউসার থেকে পানি নিয়ে সেই ব্যক্তিকে, সেই উম্মতকে পান করাবেন। আর চতুর্থত হযরত জিবরিল আলাইহিস সালাম সেই উম্মতকে সেই কঠিন হাসরের দিন সেই 30,000 বছর রাস্তা পুল সিরাত সেটা তিনি নিজের হাতে ধরে চোখের পলকে পার করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাক বলেছেন, ওরাফানা লাকা যিকরাক,
আমার হাবিবের আলোচনাকে আমি বুলন্দ করেছি, এত বুলন্দ করেছি, আমার হাবিবের সন্তুষ্টি ব্যতীত আল্লাহ পাকের সন্তুষ্টি কারো পক্ষে হাসিল করা সম্ভব নয়। কোন নবীকে নবুয়ত দেওয়া হয়নি, কোন রাসূলকে রিসালাত দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমান না আনা হয়েছে। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেন, ওয়া যাখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা ওয়া তানসুরুনা ইলা আখির। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আলে ইমরানের মধ্যে যে সমস্ত নবী সমস্ত রাসূল আলাইহিমুস সালামগণ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন, শপথ নিয়েছেন, আপনাদের কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, নবুয়ত দেওয়া হবে, রাসালাত দেওয়া হবে। তবে আপনাদের পরে আপনাদেরকে তাসদীক করার জন্য আমার যিনি হাবিব, যিনি আখিরি নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী রাসূলদের রাসূল তিনি যাবেন, ওনাকে পেলে খেদমত করবেন, সাহায্য সহযোগিতা করবেন, ওনার ভিতরে আপনারা ঈমান আনুন। ওনারা সকলে ঈমান আনলেন। আল্লাহ পাক বললেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, যে আপনারা সাক্ষী থাকুন, আমিও সাক্ষী থাকলাম। অর্থাৎ সমস্ত নবী সমস্ত রাসূল আলাইহিস সালামগণ যখন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কথা স্বীকৃতি ঘোষণা করলেন, এই ওয়াদা ঘোষণা করলেন, তখনই আল্লাহ ওনাদের নবুয়ত, রিসালাত, কিতাবের কথা, হিকমতের কথা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাকের হাবিবের যে মর্যাদা রয়েছে, বেমিসাল মর্যাদা রয়েছে। এজন্য মুস্তাদরিক হাকিম বিশুদ্ধ হাদিসের কিতাব, সেখানে বর্ণিত রয়েছে হযরত আদম আলাইহিস সালাম মুখতালিফ রায়াত তিনি জমিনে এসে 200 থেকে 300 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন, দোয়া করলেন, ইয়া রব্বি ইগফিরলি বিহক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রব্বি ইগফিরলি বিহক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ আমার দোয়া কবুল করুন, আপনার হাবিব যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উসিলায় আমার দোয়া কবুল করুন। আল্লাহ পাক বলেন, ইয়া আদম আলাইহিস সালাম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হযরত আদম আলাইহিস সালাম আপনি কি করে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারলেন? তিনি বলেন, ইয়া রাব্বি লিআন্নাকা লামা খালাকতানি বিয়াদিক ওয়া কি বলেন রাফাতু রাসি ফারাইতু লাকাওয়ামিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম তিনি বললেন, হে বারে আলাহি আপনি যখন আমাকে কুদরতি হাত মোবারকে সৃষ্টি করে আমার মধ্যে রূহ মোবারক ফুঁকে দিয়েছিলেন, আমি তখন মাথা উত্তোলন করেছিলাম, আমি দেখেছিলাম আরশের স্তম্ভের মধ্যে লিখিত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লিখিত দেখে হে বারে আলাহি আমি চিন্তা করলাম আপনার নাম মোবারকের সাথে যার নাম মোবারক সংযুক্ত রয়েছে তিনি তো সাধারণ লোক হতে পারেন না, নিশ্চয় আপনার হাবিব হবেন, সেই জন্য ওনার উসিলা দিয়ে আমি দোয়া করেছি। আল্লাহ পাক বললেন, সাদাকতা ইয়া আদম আলাইহিস সালাম লাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খলাকতুক। আল্লাহ পাক বললেন, হে হযরত আদম আলাইহিস সালাম আপনি সত্য কথাই বলেছেন, তিনি আমার হাবিব, আখিরি নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, ওনাকে আমি সৃষ্টি না করতাম আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক আসমান জমিন এমনকি আমি আপনাকে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের হাবিব, ওনার কত মর্যাদা রয়েছে, বেমিসাল মর্যাদা রয়েছে, যেটা বলার অপেক্ষা রাখে না। ওনার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খুশি প্রকাশ করা অনেক মর্যাদা মর্তবার কারণ, ফজিলতের কারণ। সেটা লম্বা হাদিস এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিস শরীফ বর্ণনা করেন। একটা লম্বা হাদিস শরীফ, একটু দুরূদ শরীফ পাঠ করুন। وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله مجھے تیرے عرب منظور ہے اب یہاں کی زندگی گور ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد।
যেটা আমি বলতেছিলাম যে আখিরি নবী হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মর্যাদা মর্তবা বেমিসাল, যেটা বলার অপেক্ষা রাখে না। একটা লম্বা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। সেখানে বর্ণিত রয়েছে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال جلس الناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم فخرجت دنان يتذاكرون قال بعض منا اتخذ ابراهيم خليلا قال اخر موسى كلم الله تكليما قال اخر عيسى كلمه روحه قال اخر ادم صلى الله تعالى فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم قد سمعت كلامكم ان ابراهيم خليل الله وكذلك موسى كلم الله تكليما وكذلك عيسى كلمه روحه وهو كذلك وادم صلى الله تعالى وكذلك। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বসে আলোচনা করতেছিলেন সমস্ত নবী এবং রাসূল আলাইহিমুস সালাম গণের মর্যাদা মর্তবা ফজিলত সম্পর্কে। একজন বললেন ইন্নাল্লাহ ইব্রাহিম খালিলা, একজন বললেন দেখো আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কত মর্যাদা দেওয়া হয়েছে। আরেকজন বললেন হযরত মূসা কাল্লামাল্লাহু তাকলীমা, হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, ওনার কত মর্যাদা দেওয়া হয়েছে। আরেকজন বললেন হযরত ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ রূহুহু, তিনি আল্লাহ পাকের কালিমা এবং রূহ, আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আরেকজন বললেন হযরত আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক স্বয়ং কুদরতি হাত মোবারকের সৃষ্টি করেছেন। ওনারা আলোচনা করতে লাগলেন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড়াল থেকে শুনলেন। শুনে তিনি বের হয়ে আসলেন, এসে বললেন হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাদ সামিতু কালামাকুম, আমি নিশ্চয়ই তোমাদের কথা শুনেছি, আশ্চর্য হয়ে জেনেছি ইন্নী ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, যে নিশ্চয়ই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, এতে কোনো সন্দেহ নেই, তিনি তদ্রূপী ছিলেন। মূসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু তাকলীমা ওয়া হুয়া কাযালিক, হযরত মূসা আলাইহিস সালাম ওনার সাথে আল্লাহ পাক কথা বলেছেন, এটাও সত্য, তিনি তদ্রূপ ছিলেন। ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ রূহু ওয়া হুয়া কাযালিক, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কালিমা ছিলেন, রূহ ছিলেন, এটাও সত্য। আদম তাআলা ওয়া হুয়া কাযালিক, হযরত আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক কুদরতি হাত মোবারকে সৃষ্টি করেছেন, এটাও সত্য, তিনি তদ্রূপ ছিলেন, এটা কোনো সন্দেহ নেই। আলা ওয়ালা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা ওয়ালা হামিলুল ওয়াল হামদ ইয়াউমাল কিয়ামাতে তাবাদুল ফামান দুনাহু ওয়ালা ফাকরা ওয়ালা আউয়ালু শাফিন আউয়ালু মুশাফিন ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ফাকরা وأنا أول من يحرك باب الجنة فاذكروا لي فإنما فقراء المؤمنين ولا فقراء وأنا أكرم الأولين والآخرين على الله ولا فقراء وأنا قائد المرسلين أنا سيد المرسلين أنا خاتم النبيين ولا فقراء। আল্লাহ পাক হাবিব বললেন আলা সাবধান হয়ে যাও, আসমানবাসী জমিনবাসী তোমরা সকলেই সতর্ক হয়ে যাও, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা, আমি আল্লাহ পাকের হাবিব, আমার কোনো ফকর নেই। আনা হামিলুল হামদ ইয়াউমাল কিয়ামাতে তাবাদুল ফামান দুনাহু ওয়ালা ফাকরা, যে কিয়ামতের দিন প্রশংসার পতাকা আল্লাহ পাকের হাবিবের হাত মোবারকে থাকবে, সেই পতাকার নিচে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কায়নাত থাকবে। আল্লাহ পাকের হাবিব বলেন ওয়ালা ফাকরা, সেজন্য আমার কোনো ফকর নেই। আউয়ালু শাফিন আউয়ালু মুশাফিন ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ফাকরা, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাকের হাবিব প্রথম সুপারিশ করবেন, ওনার সুপারিশ কবুল করা হবে, এই জন্য ওনার কোনো ফকর নেই। সুবহানাল্লাহ। أنا أول من يحرك باب الجنة فاذكروا لي فإنما فقراء المؤمنين ولا فقراء। আল্লাহ হাবিব বলেন যে আমি এবং আমার সাথে কিছু মুমিন মুসলমান আমরা যে বেহেশতের দরজা খটখটি দিব, স্বয়ং আল্লাহ পাক সেই দরজা খুলে দিবেন, প্রথম প্রবেশ করবেন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা ফাকরা, সে আল্লাহ পাকের হাবিবের কোনো ফকর নেই। সুবহানাল্লাহ। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ ওয়ালা ফাকরা, আল্লাহ পাকের হাবিব বলেন সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের কায়নাতে আল্লাহ পাক ছাড়া যা কিছু রয়েছে সকলের মধ্যে আল্লাহ পাকের হাবিব সবচেয়ে সম্মানিত। ওয়ালা ফাকরা, সে আল্লাহ পাকের হাবিবের কোনো ফকর নেই। সুবহানাল্লাহ। আনা কায়েদুল মুরসালিন আনা সাইয়্যিদুল মুরসালিন আনা খাতামুন নবিয়্যিন, আমি নবীদের নবী রাসূলদের রাসূল, আমি শেষ নবী, আমি সকলের মূল হব। আল্লাহ বলেন ওয়ালা ফাকরা, সেজন্য আমার কোনো ফকর নেই। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের হাবিব উনি ওনার মিসাল, এই জন্য বলা হয়ে থাকে কেউ যদি বলে আল্লাহ পাকের হাবিবের মর্যাদা কতটুকু, আপনার এক কথায় কি বলবেন, এটা আপনার মনে রাখবেন। এক কথায় হচ্ছে আল্লাহ পাকের হাবিবের মর্যাদা, ওনার কতটুকু মর্যাদা রয়েছে, এক কথায় হচ্ছে
তিনি শুধু আল্লাহ পাক না, এতটুকু, তিনি আল্লাহ পাক না। এছাড়া যত সিফত রয়েছে, সানা রয়েছে, প্রশংসা রয়েছে, মর্যাদা রয়েছে, মাকাম রয়েছে, সমস্ত কিছুর হকদার আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কাজী সে আল্লাহ পাকের হাবিবের বেলাদত শরীফ উপলক্ষে খুশির দিন, ঈদের দিন ঘোষণা করা হয়ে থাকে। আজকাল আমাদের দেশে বিদেশে কিছু লোক বলে থাকে শরীয়ত ঈদ হচ্ছে দুটা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, শরীয়ত ঈদ হচ্ছে দুটা। তাহলে তৃতীয় ঈদ আসলো কোথা থেকে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, এর দলিল কোথায় রয়েছে? অনেকে চুচেরা কিলোকাল করে থাকে। হ্যাঁ, সত্যি এটা অবশ্যই জানা দরকার রয়েছে। আল্লাহ পাক তো নিজেই বলেছেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে তোমরা সত্যবাদী হলে দলিল পেশ করো। আরো বলেছেন, ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, যারা আহলে জিকির রয়েছে তাদের কাছে জেনে জিজ্ঞাসা করে জেনে নাও, তোমরা যারা জানো না। এখন যে জানার বিষয় রয়েছে, শরীয়ত ঈদ হচ্ছে দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, রোজার ঈদ এবং কুরবানির ঈদ। তাহলে তৃতীয় যে ঈদ রয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদ আসলো কোথা থেকে? এর কোন শরীয়ত দলিল রয়েছে কিনা? শরীয়তে রোজার ঈদ এবং কুরবানির ঈদ ব্যতীত কোন ঈদ রয়েছে কিনা আমরা কোরআন শরীফ, হাদিস শরীফ দিকে লক্ষ্য করলে সেটা দেখতে পাবো। বুখারী শরীফ, মেশকা শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ আর অন্যান্য হাদিস শরীফ কিতাব আমরা লক্ষ্য করি, সিয়াসাত হাদিস শরীফ রয়েছে, আর অন্যান্য হাদিস শরীফ রয়েছে, সেদিকে আমরা লক্ষ্য করি। একটা হাদিস শরীফ রয়েছে, একটা মুরসাল সনদ উবাইদ বিন সাব্বাক রাহমাতুল্লাহ আলাইহি, আর মুত্তাসিল সনদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা হাদিস সম্বন্ধে জানেন তারা বুঝবেন মুরসাল এবং মুত্তাসিলের কি পার্থক্য রয়েছে। মুত্তাসিল সনদ শক্তিশালী হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাসিলান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম في جمعة من الجمعة في جمعة من الجمعة يا معشر المسلمين يا معشر المسلمين إن هذا يوم جلل عيدا فاغسلوا ومن كان عنده طيب فليدر يمس منه وعليكم بالسواك। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন আল্লাহ পাকের হাবিব সেই জুমার নামাজে ফি জুমাতি মিনাল জুমা, এক জুমার খুতবাতে বললেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানেরা তোমরা জেনে রাখো, ইন্না হাযা ইয়াউমুন জালালু ঈদান। হে মুসলমানের তোমরা জেনে রাখো, আল্লাহ পাক জুমার দিনকে ঈদের দিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ফাগসিলু, তোমরা এই দিন গোসল করো, আমার কানিঙ্গ তিবুন ফলে ধরে মাসামিনহু, কারো কাছে আতর গোলাপ থেকে থাকলে সেটা মেখে আসবে, ওয়ালাইকুম বিসওয়াক, আর মেসওয়াক থাকলে মেসওয়াক করবে। অর্থাৎ জুমার দিনকে আল্লাহ পাকের হাবিব ঘোষণা করতেছেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন ঈদের দিন হিসেবে। কাজী তোমরা এই দিন মেসওয়াক করে, গোসল করে, আতর গোলাপ মেখে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি জুমার দিনকে ঈদের দিন ঘোষণা করা হয়েছে। যারা বলে থাকে রোজার ঈদ, কুরবানির ঈদ দুটোই ঈদ, এই রোজার ঈদ এবং কুরবানি ঈদ, এই ঈদটা প্রমাণিত হয়েছে আবু দাউদ শরীফের হাদিসের দ্বারা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত ওনার বর্ণনার দ্বারা, আবু দাউদ শরীফের হাদিসের দ্বারা এই রোজার ঈদ এবং কুরবানি ঈদ প্রমাণিত হয়েছে। এই